সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন সকালে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। সকাল সকাল মানেই রান্নাঘর আমাদের, আর রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। তার আগে কিন্তু আমার সকাল হয়েছে অনেক সকালে, মানে অনেক ভোরবেলায় বলতে পারো। সকাল না, তখন ছিল ভোরবেলা, প্রায় অন্ধকার অন্ধকার, মানে 4:30টার সময় উঠেছি। ব্রেকফাস্টে রুটি রেডি হয়ে গেছে আর সবজি। শীতকাল মানে তো হাতের কাছে অনেক রকম সবজি, মানে ঘরে অনেক রকম সবজি থাকে। ভাবছি এইসব সবজি দিয়ে একটা 5 মিশালি তরকারি করবো, রুটি। এই কপি ডাঁটিগুলো কিন্তু বাদ দেবো না আজকে, এগুলোও দিয়ে দেবো। কচি কচি আছে, খেতে ভালো লাগবে। এর মধ্যে কি কি দিয়েছি জানো? মূলো দিয়েছি। মূলোগুলো না একটু শুকিয়ে গেছে, জানি না কি ব্যাপার। তো মূলো দিয়েছি, গাজর দিয়েছি, বরবটি আরও দেবো। দেখো কেটে নিচ্ছি ওলকপি, ফুলকপি, আলু, ব্যাস এইসবই দেবো। হাতের কাছে এই কটা আছে, এই কটা দেবো। বেগুনটা থাকলে না জমে যেত। প্রচুর বেগুন দিলে না আমার আরও বেশি ভালো লাগে, কিন্তু বেগুনটা ঘরে নেই, আর বেগুনের দামটাও কিন্তু অনেকটা বেশি। তাহলে এগুলো কেটে নিই। আর দেখেছো আমার পাখিগুলো কেমন চিল্লাচ্ছে? ওদের খাবার ব্যবস্থাও করতে হবে। এখান থেকে সব সবজি নিয়ে নিয়ে না টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে রাখবো, তাহলে ওদেরও খাবারের ব্যবস্থাটা হয়ে যাবে। আর এই ওলকপিগুলো দাঁড়াও কেটে দেখি, কচি এনেছে না বুড়ো এনেছে। দেখতে তো ছোট, দেখে তো মনে হচ্ছে কচি। দেখো সাইজটা দেখো না, কয় টুকরো টুকরো ওলকপি। দেখছি তোমাদের সামনেই কাটা দেখে তো মনে হচ্ছে যে কচি মনে হচ্ছে। দেখো ঠিকই আছে, তাই না? আর এই বুড়ো ওলকপি হলে না আমার একটুও ভালো লাগে না, কেমন একটা আঁশ ছিবড়ে ছিবড়ে হয়। এই ওলকপিটা কিন্তু ভালোই আছে। আমি রেডি করে নিই তাড়াতাড়ি, 8টা বাজতে যাচ্ছে। তরকারিটা বসিয়ে দিয়েছি, কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দেবো। একটা কাজ করতে করতে না আরেকটা মাথায় প্ল্যান করি যে এর পরবর্তী স্টেপ বা পরবর্তী কাজ কি আছে। তাহলে পরে কাজগুলো না লাইন বাই লাইন ক্লিয়ার বাই হয়ে যায়, আর দেরিও হয় না, সময়টাও নষ্ট হয় না। এই জন্য কাজ করি আর ভাবতে থাকি পরবর্তী কাজ কি আছে। যেমন ভেবে নিলাম এটা কষাতে কষাতে দৌড়ে গিয়ে আমলকি নিয়ে আসলাম, তুলসী পাতা ছিঁড়ে নিয়ে আসলাম, ধুয়ে নিলাম। এবার এটা কেটে নিয়ে আমলকিটা কাটবো, কেটে নিয়ে মিক্সিতে জুস করে নেবো, দিয়ে সবাই মিলে খাবো। কারণ রিজুর একটুখানি ঠান্ডায় লেগেছে, দুই ছেলেরই ঠান্ডা লেগেছে বলতে পারো। অল্প স্বল্প রিজুটার বেশি লেগেছে, তার সাথে আমারও কিন্তু ঠান্ডা লেগেছে। তাই আমরা সবাই মিলেই কিন্তু খাবো। আর এখানে অনেকগুলো আমলকি আছে। এই আমলকিটা জুস করবো, করে দৌড়ে দৌড়ে যাবো ছাদে, কারণ সকালবেলা অনেকগুলো কেচে দিয়েছি, এখনো মেলতে পারিনি। কারণ আগে ব্রেকফাস্টের চিন্তা হয়ে গেল, আর রোদটা উঠে যেত। এখনই যাই, চলো ছাদে। সকালবেলায় এত হুড়ো করা, এত কাজের চাপ থাকে না, মানে দম ফেলার উপায় থাকে না। ওই জন্য কাজ করি আর একটা মাথায় চক্কর দিয়ে প্ল্যান করতে থাকি নেক্সট টাইম, মানে নেক্সট কী কাজ আছে। এইভাবে যদি একটা প্ল্যান করে কাজ করা যায় না ডেলি ডেলি, তাহলে পরে আমার মনে হয় কাজের দেরি হয় না, আর কাজ পড়েও থাকে না। আমার তো হয় না, কারণ একটু কষ্ট হয়, কিন্তু কাজ কিন্তু কোনো কাজ পড়ে থাকে না। সব কাজই মোটামুটি উদ্ধার করে নিই ডেলি রুটিনে যা যা কাজ থাকে। আর বালতি ফাঁকা হয়ে গেল, আর রোদটাও সুন্দর উঠেছে। এবার তরকারি বসিয়ে এসেছি, তরকারিটা বসিয়ে এসে ছাদে এসেছি, কারণ সময় নষ্ট করার উপায় নেই। সকালবেলা তো একদম সময় নষ্ট করার উপায় নেই। আমার ছাদ বাগানটা দেখো, একটুখানি দেখাই। এই দেখো সবেদা গাছ, দেখো সবেদা গাছে ছোট্ট ছোট্ট সবেদা এসছে। এই বহুত বহুত টাইম লাগে এই সবেদা হতে। আমি যে কবে খাবো, তখন আমার বয়স মনে হয় আরও 2-3 মাস বেড়ে যাবে, এতটাই সময় লাগে। এই দেখো প্রতিটা ডালেই কিন্তু সবেদা আছে। তবু যাই হোক, গাছের সবেদা বলে কথা, গাছের জিনিস বলে কথা, তার মজাটাই আলাদা। আর এই দেখো এখানে এসছে কমলা লেবু, ছোট ছোট কমলা লেবু হয়েছে। আর এই যে বোম্বাই লঙ্কা, চেহারা কিন্তু খুবই খারাপ তার। আর এই দেখো বোম্বাই লঙ্কা, মানে নাম যেমন বোম্বাই, ঝালও তেমন বোম্বাইয়ের মতো মারাত্মক। এই একটা লঙ্কায় 4 জন মিলে খাবো। আর এই দেখো আমার, এটা দিল্লি বেড়াতে গিয়েছিলাম, ফানুসের মতো ফলগুলো না, দেখো একদম পুরো ফানুসের মতো উল্টে উল্টে থাকে, দেখো এরকম থাকে। ফলগুলো কিন্তু টক টক মিষ্টি মিষ্টি, দারুণ লাগে খেতে, মানে টমেটোর মতো হয়, এর ভিতরে ফল আছে। দিল্লি বেড়াতে গিয়ে আমি সেই ফল কিনে এনেছিলাম, আর তারই বীজ ছড়িয়েছি, আর সেই থেকেই হয়েছে এই ফল। কিন্তু এত হনুমানের উপদ্রব, আর ডালগুলো প্রচণ্ড নরম, একটু হাত দিলেই ভেঙে যায়। আর হনুমান কিন্তু এসে এই ফলগুলো খেয়ে নেয়, তাদেরও খুব ভালো লাগে এই ফলগুলো, খুব
সুন্দর খেতে দিল্লির এই ফলগুলো। চলো এবার কিন্তু আমাকে নিচে যেতে হবে, বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, কারণ ওদিকে তরকারি বসিয়ে এসেছি। আর দেখো একটা কমলা লেবু পেকেও গেছে, কিন্তু মারাত্মক টক, একেবারে কারেন্টে শর্ট দেবে, খেতে পারে একেবারে নিখার জ্বর এসে যাবে, প্রচণ্ড টক। দেখ নাই এই চাটনি করবো তখন দিয়ে দেবো। এবারটা আসবে কমলা লেবু ভালো লাগবে। করতে গ্যাসটা তাড়াতাড়ি করে অফ করে দিলাম, কারণ কালকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, আজকে যেতেই হবে। কারণ আজকে যদি না যেতে পারি না, আমার আবার এক সপ্তাহ পিছিয়ে যাবে, কারণ দিদির বাবা কাজে চলে যাবে, ছেলেদের স্কুল কলেজ হবে না, সেজন্য আজকেই করতে হবে। আজকে সববার ছুটি, কারণ আজকে সানডে স্পেশাল কি রান্না করব সেটাও এখনো ভেবে উঠতে পারিনি। দেখা যাক কি বাজারের দিকেই যাচ্ছি, কি আনি আর কোথায় যাচ্ছি। বিশেষ একটা কাজে, আমার কাছে বিশেষ কাজ বলবো, তার সাথে সাথে বলবো আমার শখের কাজ। এই শখের কাজগুলোকে আমি কিন্তু বিশেষ কাজ বলি, কারণ আমার যেটা শখ সেটা তো পূর্ণ করতেই হবে, সেটা আমার কাছে বিশেষ কাজ। অন্যের কাছে হলো বা না হলো, আমার কাছে কিন্তু তার গুরুত্ব আছে। তো চলো সেই বিশেষ কাজ বা আমার শখ মেটানোর কাজটা কি, চলো। বাড়ির কাছেই নার্সারিতে আগে ইনডোর প্ল্যান্টগুলো কি ভালো লাগছে দেখো। ওগুলো বলছে 180 টাকা, আর এইগুলো বলছে 120 টাকা, এগুলো 120 টাকা। আমার তো গাছ দেখলেও মাথা খারাপ হয়ে যায়। আর ওই গাছটা তো আমার বাড়িতে আছে। এই গাছটা দেখো, এই গাছগুলো কত বড় নার্সারিটা। ছোট্টখাট্টোর মধ্যে কিন্তু অনেক গাছ আছে, নার্সারিটা ছোট্টখাট্টো কিন্তু অনেক গাছ আছে। এইটা কি গাছ দেখি, এইটা গ্ল্যাডিওলি কেমন ফুল হয়? স্টিক হয়, স্টিকের সঙ্গে। এই দেখো এগুলো নাকি সুন্দর ফুল, স্টিক খ্রিস্টানদের হয়। 20 গ্ল্যাডিওলি না কি বলছে, কি গাছ? গ্ল্যাডিওলি 25শে ডিসেম্বর, এটা খ্রিস্টানদের ফুল আচ্ছা মূলত। আচ্ছা, 25 ডিসেম্বর লাগে এগুলো। তাহলে একটা এই চারা নেবো তো। হ্যাঁ, বাড়িতে ছিল। ওই গাছটা কি সুন্দর না, ইনডোর প্ল্যান্টটা দেখো কি সুন্দর লাগছে ওই ইনডোর প্ল্যান্টটা। এখানে এগুলো কি চারা, এগুলো এই ডালিম নাকি, তো ডালিম গাছের মতো দেখতে, কি চারা এগুলো? ও পম বলে না, বিভিন্ন। আর এগুলো দেখো একেবারে সদ্যজাত শিশু, মানে সবে মায়ের কোল থেকে বেরোচ্ছে। তাহলে এই চারা গাছকে আস্তে আস্তে বড় করতে হবে। সন্তানকে যেমন আস্তে আস্তে আমরা কষ্ট করে তিলে তিলে মানুষ করে, এই গাছের উপরে কিন্তু যত্ন নিয়ে তিলে তিলে মানে বড় করতে হবে, তাতে সার দিতে হবে, জল দিতে হবে, তবেই সে একদিন কিন্তু সুন্দর ফুল বা ফল দেবে, তাই না? এই চারা গাছ মানুষ করা কিন্তু খুব টাফ। দেখো কত চারা গাছ লাগিয়েছে নার্সারিতে। তবে আমি পারবো না এত চারা গাছ, এত ছোট চারা গাছ আমি নেবো না, কারণ সংসারে আর 5টা কাজের মধ্যে এই চারা গাছ নিলে কিন্তু আমি ক্যাকটাস ভ্যারাইটিস। এগুলো কি সুন্দর দেখতে না, দারুণ লাগছে, কিন্তু এগুলো দামও এক একটা 200-300। আর এই যে অর্কিডটার কালার দেখো, এটা বলছে 300 টাকা দাম। এই অর্কিডটা কি সুন্দর দেখতে অর্কিডটা। এগুলো তো মূলত পাহাড়ি অঞ্চলের গাছ, ভালোই লাগছে। তার সাথে এই ক্যাকটাসগুলো সুন্দর লাগছে। কোনটা যে নেবো না নেবো ভেবেই পাচ্ছি না, মনে হচ্ছে সবই নিয়ে যায়। গাছের সাথে গাছ সংক্রান্ত সমস্ত জিনিসই এখানে কিন্তু পাওয়া যায়। দেখো দেখো কত ছোট ছোট চারা। এগুলো কিন্তু আমি নেব না, কারণ আমি মানুষ করতে পারবো না। আর এই পাশটা আছে শুধু জবা গাছ, ভ্যারাইটিস জবা। নার্সারিটা দেখে কিন্তু আমার মন ভরে গেল। আনতে এসেছিলাম কি গাছ, নিতে এসেছিলাম কি গাছ, আর নিয়ে গেলাম কি গাছ।
আমায় বললো 1 মুঠো পুদিনা পাতা তুলে আনতে, কিন্তু আমি জানি না মা পুদিনা পাতা দিয়ে কি করবে। এইখানে পুদিনা পাতাগুলো দেখো মরে গেছে সব। কে এইদিকে আসতে হবে। অনেকটা দেরি হয়ে গেল নার্সারিতে গিয়ে গো। নার্সারিতে গিয়েছি 2টো গাঁদা গাছ বা 4টে গাঁদা গাছ কিনবো বলে, কিনে এনেছি অনেক রকম গাছ, আউটডোর প্ল্যান্ট, তার সাথে আরো অন্যান্য গাছ তোমাদের দেখাচ্ছি। 2টো গাছ বলে বিভিন্ন রকম গাছ কিনে এনেছি। তাহলে সব কন্ট্রোল করতে পারছি না, আর এই সব কন্ট্রোল করতে পারছি না, তার সাথে জমানো টাকাগুলোও কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু ভালো না, তাই না? আর এখানে চাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম, বিরিয়ানি চাল। আর এখানে বিরিয়ানি জল, বিরিয়ানি হবে, বলেই দিলাম বিরিয়ানি হবে, কিন্তু বিরিয়ানিটা একটু আলাদা রকম করবো আজকে। আর এখানে ডিম সিদ্ধ, এখানে মাংস, সলিড মাংস দিয়ে করবো। কিভাবে করছি বলছি, একটু অন্যরকম। আর এই যে লিজু গিয়েছিল গাছ থেকে একটু পুদিনা পাতা নিয়ে আসলো। এই পুদিনা পাতা বিরিয়ানির মধ্যে দিলে না ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতাম, যেহেতু ঘরে নেই। তাহলে মশলাটা রেডি করে নিই। কারেন্ট মশলার কিন্তু বিশ্বাস নেই। চলো, এই বিরিয়ানি যে কখন শেষ হবে জানি না, কারণ বিরিয়ানি করা সহজ আমার কাছে, কিন্তু অনেকগুলো স্টেপ আছে বলে না, সেই জন্য একটু ধীরে সুস্থে করতে হবে। নাহলে একটার ঘাড়ে একটা চাপিয়ে দেবো। আর এখানে একটু লেবু রস দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে, লেবু রস দিয়ে দিচ্ছি কারণ ভাতটা একটু ঝরঝরে হবে। লেবু রস দিয়ে দিলাম, আর দেবো একটুখানি তেল, তাহলে না ভাতটা ঝরঝরে হবে। আর এদিকে ডিম ভাজাটাও আমার হয়ে এসছে। এইবারে আলু ভাজাও নিয়েছি, এইবারে কিন্তু মাংসটা কষাবো। আর পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে। আর এখানে দেখো করে মিশিয়ে নিয়েছি সেই যে একটু ঘরে আমল দুধ ছিল, সেই আমল দুধ দিয়ে কেওড়া জল, মিঠা আতর আর একটু কেশর ভিজিয়ে রেখেছি। এটা একটু কেশর না হলেও চলবে, যেহেতু ঘরে ছিল। এটা শুধুমাত্র আমরা রঙের জন্য ব্যবহার করি। এখানে বারবিকিউ চিকেন বানাচ্ছি। এই দেখো আমার বেস্ট ফ্রেন্ড, আর এদিকে এই তো আমি আর সময় দিয়ে করছি বারবিকিউ চিকেন, কিন্তু আগুনটা নিভে যাচ্ছে কেন, কালকেই বৃষ্টি হয়েছে। এদিকে ছায়া হচ্ছে। আর শীতকালে গরম গরম বারবিকিউ চিকেন খেতে কারই না ভালো লাগে, তাই না? চিয়া সিড ভিজাতেও ভুলে গেছি, ভাবলাম কি খাবো, রুটিও নেই, সেই জন্য একটু তরকারি বেঁচে গেছিলো, 5 পিসেরই তরকারি, তো সেটাই। আর কালকে ডাল ছিল, জানো তো, ডালটা ফেলিনি। এই ডাল দিয়ে তরকারিটা মাখিয়ে খাচ্ছি, ভালোই লাগছে খেতে। ডালটা গরম করে নিয়েছি, দিয়ে এই 5 পিসেরই তরকারিটা খেয়ে নিলাম। আমার কিন্তু শুধু শুধু তরকারি খেতেও ভালো লাগে। দুই বন্ধু মিলে, মা তো ওইদিকে রান্না করছে, আমরা আজকে 2 বন্ধু মিলে বারবিকিউ চিকেন করছি। কালকে বৃষ্টি হয়েছে, তাই পাতাগুলো একটু ধরতে টাইম লাগবে। আর বারবিকিউ চিকেন আরেকদিন খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার এটা বেস্ট ফ্রেন্ড সৌম্যদীপ, নামটা কি সুন্দর না, সৌম্যদীপ। আজকে ওই মাংস এনেছে। সৌম্যদীপ তাকে একটু। আর এই যে আমি জ্বালাচ্ছে তো, ওই কাশি হচ্ছে তার জন্য যে জ্বালালো। ভাতটা কিন্তু আমার ফুটে এসেছে। ভাতটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে কিন্তু, কারণ ভাতটাই কিন্তু আসল বিরিয়ানি। ভাতটা যদি গলে গেল তাহলে পরে সেটা কিন্তু বিরিয়ানি হবে না, হয়ে যাবে খিচুড়ি। এই যখন চালটা দেখবো, যে এই যে হাতে নিয়ে দেখতে হবে, এই ভাতের চালটা যখন দেখবো বেশ দানাও বাজছে না, আবার গোটা গোটাও আছে, নরম হয়নি, আর মাত্র 2 মিনিটের মধ্যে আমি কিন্তু এই ভাতটাকে ঝরিয়ে ফেলবো। আর এখানে বিরিয়ানি যে মাংসটা সেটা কিন্তু কষাচ্ছি। তোমরা কিন্তু ফ্রেন্ডস এইভাবে বিরিয়ানি কিন্তু মনে হয় খাওনি কেউ কখনো। এটা কিন্তু একদম কম সময় আর বিশেষ করে কম খরচে, কারণ অল্প একটু মাংস এনেছি, সেই মাংসটাকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, আর ডিম নিয়েছি, আর তার সাথে যে মশলাগুলো থাকে বিরিয়ানির রুটিন মশলাগুলো সেগুলো তো দিয়েছি আমি। আর অ্যাড করেছি পুদিনা পাতাটা, কারণ পুদিনা পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আর তোমরা জানো কাসুরি মেথির ফ্লেভারটাও ভালো লাগে, কিন্তু এর মধ্যে আজকে আমি কাসুরি মেথি দেবো না। দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, তবে আমি রাঁধুনি, আমার কিন্তু অল্প অল্প গন্ধ আসছে। আমার ক্যামেরার অপোজিটে দাঁড়িয়ে আছে কিন্তু এই দেখো বড় ছেলে চলে এসছে বিরিয়ানির গন্ধ পেয়ে। বা কিসের গন্ধ পেয়ে রান্নাঘরে আসি, তোর তো পদর্পণ পায় না, দেখা পায় না। মাংসের গন্ধ না, বিরিয়ানি ফ্লেভার। কোনটা?
বিরিয়ানি ফ্লেভারের গন্ধ পেয়েছো? দেখি এদিকে তাকিয়ে বলো। তাহলে গন্ধটা যাচ্ছে, তাই তো? চারিদিক মোমো করছে তো, বিরিয়ানি হচ্ছে বলে। তাহলে দেখো কেওড়া জল, এই কেওড়া জল কিন্তু না দিলে হবেই না, এটা কিন্তু দিতেই হবে। আর বিরিয়ানি মশলা আর তার সাথে কেওড়া জল, এটা কিন্তু দিতেই হবে। গোলাপ জল খাও বা না খাও, কেওড়া জল দিতেই হবে। আর দিতে হবে মিঠা আতর, আমি কিন্তু মিঠা আতরটা খুব পছন্দ করি। তাহলে চলো করতে থাকি, তারপর ফাইনাল লুকটা তোমাদের বসানো কমপ্লিট। শুধু এবার লেয়ার দেবো, এই হাঁড়ির মধ্যে লেয়ার দেবো, কিন্তু আমি আটা দেবো না, শুধু একটু দমে বসিয়ে দেবো। কিন্তু আজকে আর আটা মাখতে পারিনি, কারণ বেলা হয়েই এসছে। একটু দমে বসিয়ে রেখে গরম গরম হবে আর গরম গরম খেয়ে নেবো। সেই জন্য আজকে আর আটার মাখা ঝামেলা করে এখানে মুখের মধ্যে দিয়ে রাখবো না। চলো লেয়ারটা দিতে থাকো। আমি আর সৌদি প্রায় হয়ে গেছে। এই দেখো আমাদের মাংসের কালার। দেখো কাগজ, খবরের কাগজটা পুরো চলে গেছে। আর দাদাকে দেখো, এই যে দাদাও আছে আমাদের সামনে। আর এই দেখো এবার ধাউ ধাউ করে চলছে, বুঝছো? এই দেখো দাদা। এই যে আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমাদের কালার হয়েছে এরকম পোড়া মাংসে। বিশাল একবারেই হয়ে গেছে রোস্ট। ও টাকা সমাধি, যে সমাধিকে তোমরা রিয়েল লুক দেখে না, তো হোলির ভিডিওতে হয়তো দেখেইছ। ওই যে দাদা, এটাকে একটু সরিয়ে দে। আগুন বেরিয়ে গেছে। ওটা জ্বলুক, তারপর দাদা আর অল্প একটু একটা পেপার দেবে ছোট্ট, আর হয়ে যাবে। দাদা, আমার বেস্ট ফ্রেন্ড সৌমদী, সবাই মিলে বারবিকিউ চিকেন খাচ্ছি। সেই হয়েছে টক টক, আবার দিয়েছি সস। দাদা এই যে সৌমদী, সেই ফাঁকে দেখো আমি এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর কিছু বাসন জমেছিল সেগুলো ধুয়ে নিলাম, রান্নাঘর মুছে নিলাম। ওদিকে দমে বসাতে বসাতে কিন্তু আমার এই কাজগুলো হয়ে যাবে। আর রোজ এই বেসিনটাকে না আমি এরকম 10 বার দিয়ে একটু সার দিয়ে ঘষে নিই। একটু ঘষা মাজা থাকলে না রোজ, তার এবারে খুব একটা নোংরা হয় না। আর কি বলবো, বিরিয়ানিটা ফুলফিলভাবে মানে পুরোভাবে স্টেপ বাই স্টেপ দেখাতে পারলাম না, কারণ দেখতেই পারলে রিজুর বন্ধু, তার সাথেও দাদাও কিন্তু আজকে বাচ্চা পাড়া হয়ে যোগদান করেছিল। তাহলে আর সেই জন্য না দেখাতে পারলাম না। আর মাঝে মাঝে না বাচ্চাদের এই রিকোয়েস্টগুলো রাখতে হয়, ওদের আনন্দ ফুর্তি মজা, কারণ এই কৈশোর বয়সটা চলে গেলে কিন্তু আর পাবে না। আমরা হারিয়ে ফেলেছি সেই কৈশোর বয়স, শুধু সংসার জীবন করতে করতেও না মনে হয় যে আবার যদি ছোটোবেলাটা ফিরে পেতাম আরও সুন্দর করে এনজয় করতাম, কিন্তু সে তো আর আসবে না। কিন্তু মনের আক্ষেপ ইচ্ছাটা কিন্তু রয়ে গেছে। সেই জন্য কিন্তু আমি আমাদের ছেলে মেয়েদের, বা মেয়ে বলবো কেন, ছেলেদেরকে এসব ছোটো ছোটো এনজয় করার জন্য আমিও কিন্তু সামিল হই যে করুন। কিন্তু লক্ষ্য রাখছিলাম আমার রান্নাঘর থেকে, দেখো যেখানটা রান্না করছিল স্পটটা দেখো, ওই দেখো, দেখেছো আমার রান্নাঘর থেকে কিন্তু দেখা যাচ্ছিল যে কিভাবে করছে। আর বিশেষ করে আগুন নিয়ে তো ভয়টার ব্যাপারটা থাকে। আর বলেছিলাম সোয়েটার খুলে ফেলে করো, সোয়েটার জিনিস পরেছিল না, আর বেলাটাও হয়ে গেছে।
সেই জন্য বাচ্চাদের এনজয় সবটাই করতে দিতে হবে, আনন্দ উপভোগ এনজয় সবই করবে, কিন্তু গার্জেন হিসাবে একটুখানি খেয়াল রাখতে হবে যেন বিপদ না ঘটে যায়। সেই জন্য আমি রান্না করছি আর ওয়াচ করছি, আর বারবার বলছি আগুন কিন্তু সাবধান, আগুন কিন্তু সাবধান। আর সেই জন্য আবার আসছি খাওয়ার সময় বিরিয়ানিটা দেখবো কেমন হয়েছে টেস্ট করে। ফুলকপির পাতা, ফুলকপির পাতা বাটা খেয়েছি, কিন্তু ওলকপির পাতা বাটাও কিন্তু খাওয়া যায়। কচি কচি পাতা রেখে দিচ্ছি, আজকে তো পারলাম না করতে, দেখা যাক কাল বা পরশু পারি কিনা করতে, ভালো লাগে খেতে। আর তোমাদের যে গাছগুলো কিনেছি চলো একটু গাছগুলো শেয়ার করে দিই, কী কী গাছ আজকে কিন্তু লাগাবো। এই গাছটা কিনতেই দিচ্ছিল না। আর এই একটা গাছ, এটা নাকি কি কি বললো, ছুটসুতো গাছ না কি বললো জানি না। আর দুটো গাঁদা ফুল, এই একটা একটা, আর এই দুটো লাল, দুটো হলুদ, আর একটা গোলাপ। এটা হচ্ছে মৌমাছি গোলাপ না কি গোলাপ বলে। আর গ্ল্যাডুলা গাছ, এটা মনে হয় লাল রঙের হবে। হলুদটা চেয়েছিলাম, হলুদটা নেই, সাদাটাও নেই। আর 12 মাসের একটা শিউলি ফুল এনেছি। এই হচ্ছে গাছের সম্পত্তি, তাই 300 টাকা ওভার হয়ে গেছে এই কটা গাছের। আর সাথে আছে আমার দেখো পান গাছ। লক্ষ্মী পুজো দিন এখান থেকে যদি না আনা থাকে না, টুক করে একটা ছিঁড়ে নিই। তো এটা 25শে ডিসেম্বরই খ্রিস্টানদের জন্য বিশেষ করে এই ফুলটা কিন্তু বিখ্যাত। 25শে ডিসেম্বরের জন্য, দেখি তার আগে ফোটাতে পারি কিনা। আটা দেয়নি, মানে আটার লেয়ার দেয়নি, আজকে শিলনোড়া চাপা দিয়ে রেখেছে। এবার বিরিয়ানি ভাঙবো, বিরিয়ানি বেড়ে সবাইকে দেবো। অনেকটা দেরি হয়ে গেল, যেহেতু আমরা 1:30টার মধ্যে খাই, কিন্তু আজকে অনেক কাজ ছিল গো, ওই জন্য আর পেরে উঠলাম না, একটু দেরি হয়ে গেল। বিরিয়ানি খেতে বসে গেছি, সকলের খাবার বাড়া হয়ে গেছে। রিজুর বাবা আসছে, আর ওয়েট করতে পারবো না। রিজুকে বললাম যে তুই বস, আমি ভিডিও করি। ও বললো না না আমি ভিডিও করবো, যাকে ওর খুব ভিডিও করার শখ, ওই ভিডিও করবে। আর খেয়ে বলি কেমন হয়েছে দাঁড়া। সত্যিই ভালো হয়েছে, নিজে প্রশংসা নিজে করছিলাম, ভালো হয়েছে। অ্যাটলিস্ট দোকানে কিনে খাবার থেকে বাড়িতে কম পয়সা, মানে বাড়িতে যদি কম পয়সা যদি এরকম ছোটো ছোটো মাংস পিস করে দেওয়া যায় আর ডিম দেওয়া যায়, একদম অল্প পরিমাণ মাংস, বিশ্বাস করো একদম অল্প পরিমাণ মাংস, আর মনে হচ্ছে কি মিক্স ফ্রাই মতো। সব জায়গায় পাতে কিন্তু মাংসগুলো মিশে গেছে, এর জন্য আরও ভালো লাগছে। মাংসের টুকরোগুলো মুখে মুখে পড়বে, তোমরা এরকম ট্রাই করে খেয়ে দেখো। আর এক কুচি শশাও নিয়ে নিচ্ছি, এক টুকরো। তাহলে পরে খেতে থাকি, আর রিজুও খেতে বসবে। ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর রিজু দেখেছো তো, রিজু আর রিজুর বন্ধু যে মাংসটা পুড়িয়েছিল ওর বাবার জন্য রেখে দিয়েছে। আমি খাবো না, আমার কিন্তু ভালো লাগে না এগুলো, ওই রিজুর বাবার জন্য রেখে দিয়েছে। আমাকে অনেক সাদাসাদি করছিল, কিন্তু আমি খাবো না। ভালোই করেছে, ওদের একটা পিকনিক হয়ে গেলে ছোটোখাটো, আর তার সাথে সাথে আমার বিরিয়ানি রান্না। তাহলে আজকে আসছি, টাটা।